তাহলে ভাই আমাকে বল, this is the numericals from force and motion chapter. Two masses 12 kg and 8 kg are attached to a light inextensible string over a frictionless pulley. When released, পুলিটা যখন খোলা হয়েছে, acceleration of masses কত হবে, tension in the string কত হবে, reaction force on the rigid support কত হবে, আর distance fallen by 12 kg mass কত হবে. These are the statements you have to find out. So this is because you have to find out the two masses attached in a light inextinguishable string. আমি আগে বলেছি মনে হয় এই ব্যাপারটা, বলেছি কি না, যে দুটো মাস যদি ইনএক্সটিবল স্ট্রিং দিয়ে অ্যাটাচ করা থাকে তো কি হতে পারে, মনে আছে? কেউ পুলির সাহায্যে যখন দুটো আমি মাসকে অ্যাটাচ করে দিই, কারোর খেয়াল আছে কি জিনিসটা বলতে চাইছে? একটু এঁকে দেবো কি জিনিসটা, তাহলে ক্লিয়ার হবে। পুলির সাহায্যে, দেখ ভাই কথা বলতে বারণ করেছি মানে এরকম নয় যে পুরোপুরি সাইলেন্ট মোডে চলে যাবে, ঠিক আছে? কথা বলবি কিন্তু বেশি বলবি না। একটা পুলি আছে, পুলির সাথে আমি দুটো মাস অ্যাটাচ করেছি। এই একটা আর এই একটা, ঠিক আছে? তাহলে আমার এই হচ্ছে রিয়াকশন, এই মানে কি আলটিমেটলি যে এই দিক বরাবর যেটা কাজ করে, এটা যদি M1 হয়, এটা যদি M2 হয়, তাহলে নিচের দিক বরাবর যেটা কাজ করে ওটাকে আমরা কি বলি, M2G। দেখ ভাই একটা 12 কেজি আছে, একটা 8 কেজি আছে, এইটা যদি আমার 12 কেজি হয়, M1টা যদি 8 কেজি হয়, তাহলে নিচের দিক বরাবরই তো টানবে, ফ্রিকশনলেস পুলি, তার মানে কি কোনো ফ্রিকশন নেই, ডিরেক্ট মানে ছেড়ে দেওয়া মাত্রই 12 কেজি ওয়েটটা এই দিক বরাবর নিচের দিক বরাবর নেমে যাবে। কি বললাম, বোঝাতে পারছি কথাটা? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। তাহলে এর নিচের দিক বরাবর আমার অ্যাক্সেলারেশন কাজ করবে, আর যেহেতু নিচের দিক বরাবর M2 কাজ করছে, তাই আমার টেনশন কোন দিকে কাজ করবে, উপর দিকে। যেহেতু নিচের দিক বরাবর M1G কাজ করে, তাহলে আমার টেনশন কোন দিকে কাজ করবে, এদিকে। আলটিমেটলি রিয়াকশন ফোর্স আমার এইদিকে কাজ করবে, তাই কি না? বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে আলটিমেটলি যেটা আসছে এইটা দেখো, এর একদিন আমি এই জিনিসটা টপিকটা সবার সাথে মানে আলোচনা করেছিলাম যে লিফটে থাকা অবস্থায় কি কি রকম ফোর্স অনুভব করে, যখন লিফট নিচের দিকে নামে তখন কি হয়, যখন লিফট উপর দিকে ওঠে তখন তোমার নিজের মানে কিরকম অনুভূতি আসে, এই ব্যাপারটা আমি আগে আলোচনা করেছি। তাহলে নাও দ্য ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ মোশন অফ M1, M1 এর ইকুয়েশন অফ মোশন কি হবে ভাই? তাহলে আবার টেনশন ওপর দিকে কাজ করছে, ইকুয়েশন গুলো পারফেক্টলি কেউ একজন বলার চেষ্টা কর। টেনশন ওপর দিকে কাজ করছে, মাইনাস M1G নিচের দিকে কাজ করছে, এটা সমান আমি কি লিখতে পারি, ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন M1 ইন্টু A। এটা আমি লিখতে পারি কি পারি না? এটাই পারি কি হ্যাঁ পারি? স্যার। পারি, কারণ দিস ইজ বিকজ ইকুইলিব্রিয়াম, তাই তো? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি আসছে না, ইকুয়েশন অফ মোশন ফর M2, নাও দ্য ইকুয়েশন অফ মোশন অফ M2। M2 ইকুয়েশন অফ মোশন কি হবে ভাই, বল তোরা এবার নিজে বল। টি মাইনাস এম জি। না না, m2g minus t is equal to m2 into a, হ্যাঁ, কেন ওটা মানে M2টা কেন? কারণ এর অ্যাক্সেলারেশন ডাইরেকশন নিচের দিকে। কারণ এর ওয়েটটা বেশি, তাই তো? এই নিচের দিকে হ্যাঁ টানছে, সেজন্য এর যে টানটা হবে এই দিক নিচের দিক বরাবর যে টান হবে, তার ভ্যালু টেনশনের থেকে কম, এই সরি বেশি, তাই তো? সেই জন্য আমি কি করবো, M2G মাইনাস টি। আরেকবার ওখানটা বলুন। একটা সেকেন্ড হোল্ড করো। দেখো কেসটা কি হচ্ছে, এইটা যখন আমি পুলিটাকে ছেড়ে দিয়েছি, এরটা 8 কেজি, এটা 12 কেজি, তাই তো? তাহলে যখন আমি পুলি এটাকে যখন ছেড়ে দেবো, এ তো নিচের দিকে টানবে, তার মানে এখানে টান বেশি, সেই জন্য টি মাইনাস M1G করেছে।
আর যখন এই দিক বরাবর নিচের দিকে নামছে, তখন নামছে কেন? কারণ m2g টা বেশি অ্যাজ কম্পেয়ার টু t। তাহলে m2g ইজ গ্রেটার দেন t। এটা আমি লিখেও দিতে পারি এখানে, পারি কি পারি না? টেনশনের হ্যাঁ স্যার থেকে পারি। m2g বেশি, তাই তো? তাহলে এবার তুমি যদি দেখো, আমি ইকুয়েশন করাবো না, আগে থেকেই বলে দিচ্ছি, আমি ইকুয়েশন সলভ করাবো না ভাই। ইকুয়েশন সলভ আগে থেকেই হয়ে গেছে, আমি শুধুমাত্র সলিউশন লিখব। এখান থেকে যে সলিউশন আছে আলটিমেটলি a ইকুয়ালস টু m2 মাইনাস m1 ইন্টু জি, ভাই আমার আসছে m1 প্লাস কি আছে ভাই, m2। M2 দাদা বলছি হুম, যে পুরো বলো। সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে আরে ভাই তাহলে তাহলে তো আমরা কিছুই হবে না। অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু নেট ফোর্স আপন নেট মাস করতে পারি তো? হ্যাঁ অবশ্যই। তুই যে বলছিস ইকুইলিব্রিয়াম, যদি দুদিকে ওয়েট সমান হয়, পুলি আর কোন দিকে বেঁকবে? কোনো দিকেই তো বেঁকবে না, জিরো হয়ে যাবে তো আলটিমেটলি ফোর্স। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তুই যেটা বলছিস আমি বুঝতে পেরেছি, তুই বলছিস এইদিকেও ধরো 8 কেজি দিয়েছি, এদিকেও 8 কেজি দিয়েছি। আরে ভাই দাড়ি পাল্লায় যদি 8 কেজি দিস, তাহলে ওই তো পয়েন্টারটা কোথায় থাকবে? কোথায় থাকবে বল? মিডিলে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে কোথা দিকে যাবে না আর কি, তাহলে নিট ফোর্স দুদিকে আলটিমেটলি, সমান ওয়েট থাকলে তো মিডিলেই থাকবে। মানে ওটাকে ইকুইলিব্রিয়াম বলে। ক্লিয়ার হয়েছে তো? ভাই বুঝিস তো আমি যেগুলো পড়াই, বুঝিস কি না? মোটামুটি বুঝিস তো? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। ঠিক আছে। দেখ ভাই, ইকুয়েশন আমি ফর্ম করছি না, ডিরেক্ট লিখে দিচ্ছি, কারণ ইকুয়েশন তোরা জানিস কি হবে না হবে। এটা ছিল আবার অ্যাক্সেলারেশন ইকুয়েশন, কি করে বের করেছি একবার পিডিএফটা দেখে নেবে, আমি আগে সলিউশন করিয়েছি। এরপর আছে টেনশন টি, এর যে ইকুয়েশন আছে 2m1 m2 ইন্টু জি বাই m1 প্লাস m। ভাই কোথায়? এগুলো সব করানো আছে, হ্যাঁ। 2 ইন্টু করে বল না, কই কত আসছে? 96, তাই তো? 6 দুগুণে 12, 8 12। 96 স্যার। হুম, ক্লিয়ার হচ্ছে? তাহলে রিঅ্যাকশন ফোর্স অন রিজিড সাপোর্ট, রিঅ্যাকশন ফোর্স অন রিজিড সাপোর্ট। ভাই তুই আমাকে একটা কথা বল, কেউ একজন, যে আমি যখন এই দিক বরাবর টি কাজ করছে, আবার এই দিক বরাবর টি কাজ করছে, তাহলে যখন রিঅ্যাকশন ফোর্স আর ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো? 2t লিখতে পারবো না? হ্যাঁ পারবো। হ্যাঁ, ওটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স, টোটালটা আমি অ্যাড করে দেবো, তাই তো? বুঝতে পেরেছিস কি বললাম? টোটাল যে রিজিড সাপোর্ট আমার আসবে আর ইকুয়ালস টু 2t ইকুয়ালস টু 2 ইন্টু 96, আলটিমেটলি আমার কত আসছে ভাই? 192 নিউটন। তারপর আসছে যে অ্যাস টু, মানে লাস্টের যে কোয়েশ্চেনটা ছিল, দ্য ডিস্টেন্স অফ ফলিং অফ 12 কেজি মাস ইন, বলছে 12 কেজি মাসটা, আমার যে 12 কেজি ওয়েটটা ছিল, ওটা আমার ফলিং করছে, মানে পড়ছে ইন 0.5 সেকেন্ড, যখন আমার জি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। তাহলে তখন কি হবে ভাই? তোকে সেটা বের করতে হবে। As 12 kg body falls with an acceleration of, এটা একটু ভাষায় লিখে দেয়া আছে, 12 kg body falls in 5 seconds, then the distance traveled ডিস্টেন্স আমার কতটা ট্রাভেল করেছে, সেটা আমি বের করতে পারবো কোন ইকুয়েশন দিয়ে ভাই? আমার যে ইকুয়েশনটা মেনলি আমরা ইউজ করি, ডিস্টেন্স ট্রাভেলড is equals to ut plus half of at square। এটা আমরা লিখি তো, প্রাথমিক বেগ ও 0 ছিল, তারপর যখন আমি ছেড়ে দিয়েছি পুলি নিচের দিকে পড়ছে,
তাহলে প্রাথমিক বেগ আমার 0 প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এখানে আমার হাফ ইন্টু এ হচ্ছে আমার অ্যাক্সেলারেশন বেরিয়েছে কত ভাই? 2 বেরিয়েছে তো, এই যে 2 ইন্টু টি স্কোয়ার মানে 0.5 তার স্কোয়ার, কত আসবে এটা? 0.25 এত মিটার, তাই তো নাকি? পড়ে দেখতে ভাই। হ্যাঁ হ্যাঁ স্যার ওটাই। হ্যাঁ। কারো কোনো সন্দেহ আছে বল, কারো কোনো query about this numerical? Easy numerical, but you have to know the logic behind this. You have to know the logic of pulley. You have to know the logic of two masses attached with an inextensible string. Am I clear or not? ক্লিয়ার স্যার। Okay. Yes, sir. হুম এটা একটু পড়ো। Two blocks masses 10 kg and 20 kg are on a smooth horizontal table connected by a light string. A force F equals to 600 Newton is applied. 10 kg mass and 20 kg mass. Find the tension in a string for each case. প্রথমে একবার এটাকে ধরে টানবি, একবার 20 কেজি বক্সটাকে ধরে টানবি, দুটো কেসে তোকে বের করতে হবে যে আমার টেনশন কত কাজ করছে। দিস ইজ আ সিম্পল ওয়ান ভাই। হতে পারে তোরা অনেকে আছিস যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বা অন্যান্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যারা ডিপ্লোমা করতে এসেছিস। আমি বলতে চাইছি যে এতদিন যে পড়ছিস তো তোদের নিজেদের মধ্যে কোনো উন্নতি দেখতে পেয়েছিস? বুঝতে পারছিস কি না জিনিসপত্র? খুব একটাই কি চাপ? কিছুই বোঝা যায় না, ওরম তো নয়? বোঝা তো যায়, একটু একটু বুঝতে হ্যাঁ বুঝতে বোঝা যায়। একটু একটু বুঝতে বুঝতে আলটিমেটলি দেখবি তুই বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছিস। ঠিক আছে, ভরসা রাখতে হবে নিজের ওপর আর যে পড়াচ্ছে তার ওপর, তাই তো? আমি চেষ্টা করি তোদেরকে এই লেভেলের কন্টেন্ট দেওয়ার যাতে তোরা পরীক্ষার হলে অন্তত প্রশ্ন ঘুরিয়ে দিলেও ভালো নাম্বার মেরে আসে। ঠিক আছে, দুটো মাস দেওয়া আছে, আমি এটাকে বড় ধরছি ভাই, M2 20 কেজি ধরছি, আর এটা ধরছি M1 ছোট মাছ, এটাকে আমি 10 কেজি ধরেছি। ঠিক আছে, এখানে একটা স্ট্রিং লাগানো আছে, এই স্ট্রিংটাকে তুই ধরে এইদিকে টানছিস, এ এই দিক বরাবর টেনশন কাজ করবে, একে যখন টানবি এ নিচের দিক বরাবর টেনশন কাজ করবে। কি বললাম বোঝা গেছে? ফোর্স যেদিকে দিবি তার অপোজিটে টেনশন। এর যেহেতু নিচের দিক বরাবর ঘর্ষণ কাজ করছে, এ ওই দিকে যেতে চাইবে না, এ দড়িটাকে সেই রথ টানার মতো ধরে রাখতে চাইবে। আরে ভাই আমাকে কেন টানছিস? কি বললাম বুঝতে পেরেছিস? আঁকাটা বুঝতে পেরেছিস কিভাবে আঁকলাম? হ্যালো, শোনা যাচ্ছে তো? স্যার আরেকবার ওই মাসের স্যার মিডিলের হ্যাঁ, স্যার। 20টা কোন আচ্ছা 10টা কোন দিকে যাচ্ছে একবার বলুন। এই দেখো, তুমি যখন এদিক বরাবর ফোর্স দেবে টেনশন তো এইদিকে কাজ করবে M1 এর ক্ষেত্রে, আর M2 এর ক্ষেত্রে কি হবে? এর নিচে তো ফ্রিকশন কাজ করছে, তাহলে হ্যাঁ এ তো যেতে চাইবে না ওইদিকে। তুমি কাউকে যদি জোর জবরদস্তি ঘুষড়ে ঘুষড়ে টানো, সে কি বলবে আমি যাবো? ও বলবে না ভাই আমি যাবো না, তুই একা একা যা। আমি কি করছি, দুটো ব্লককে জুড়ে দিয়েছি, জুড়ে দিয়ে কি করেছি, কি কি বলছে, কি বললাম বোঝা যাচ্ছে কথাটা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। কেন ওই দিক বরাবর, কেন ওই দিক বরাবর কাজ করছে? তোমাদের যদি কারোর কোনো প্রবলেম থাকে আমি এই ক্লাসটা একদিন অনলাইন শিডিউল করে দেবো যে কখন কোন দিক বরাবর কি কাজ করে। ঠিক আছে, আচ্ছা স্যার। তাহলে এই একটা সেকেন্ড হোল্ড করবি। একটা ভাই জয়েন হতে পারে না, ওর বলছিল লিঙ্কটা শেয়ার করতে। সরি ফর দি ইন্টারাপশন।
তাহলে ভাই যদি এদিক বরাবর ফোর্স আমি দিই, এটা একটা সিচুয়েশন ওরা বলেছে। আর একটা সিচুয়েশন কি বলেছে, যে তুই দুটো বক্স আছে এইভাবে, মানে কি বলছে, একবার যখন বলছে এদিক বরাবর টানছে, আর একবার যখন বলছে তুই এই দিক বরাবর ফোর্স দিচ্ছিস, তখনও তো দুদিকে সেম টেনশনই কাজ করবে T2। কি বললাম, বুঝতে পারলি কথাটা? ভাই স্ক্রিনটা একটু ছোট করে আমি পড়াচ্ছি, বুঝে যাবে, অসুবিধা হবে না। তাই বুঝতে পেরেছিস কি বললাম, যে প্রথমে তুই এই দিক বরাবর ফোর্স দিয়ে টানছিস, আর একবার এই বড় বক্সটাকে ধরে টানছিস। তোকে এই অবস্থায় টেনশন বের করতে বলেছে। যখন এই দিকে বরাবর টানবি, আমার অ্যাক্সেলারেশন এই দিকে বরাবর কাজ করবে। এটা হচ্ছে আমার M2, এটা আমার M। তাহলে ফর মাস M1 আমি কি লিখতে পারবো বল? ফর মাস M1 আমি কি লিখতে পারবো? M1 মাসের ক্ষেত্রে প্রথম কন্ডিশনে, ঠিক আছে, সিনারিও 1, এটা হচ্ছে সিনারিও 1, এটা হচ্ছে সিনারিও 2। সিনারিও 1 এ ফর মাস M1 তুই কি লিখতে পারবি ভাই? এদিক বরাবর ফোর্স দিচ্ছিস, অপর দিক বরাবর টেনশন কাজ করছে, ইকুয়ালস টু আমি কি লিখবো, M1 ইন্টু লিখতে পারবো? পারবো কি না? হ্যাঁ স্যার। ফর মাস M2 মাসের ক্ষেত্রে আমি কি লিখতে পারবো, যে অনলি এখানে টেনশন কাজ করছে, তাহলে T1 ইকুয়ালস টু M2 ইন্টু A। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। তাহলে তুই যদি অ্যাড করিস, তাহলে আলটিমেটলি তোর ফোর্সটা এখানে, সরি তুই এখানে এটা তুই ফাইন্ড আউট করতে পারবি। অ্যাড করে দে, তাহলে অ্যাডিং অ্যাড করলে কি পাবি, F মাইনাস T1 ইকুয়ালস টু M1 ইন্টু A, আর এখানে T1 ইকুয়ালস টু ছিল M2 ইন্টু A। তাহলে অ্যাড করতে বলেছি, মাইনাস না, এই টি কেটে যাবে, ইকুয়ালস টু আমি লিখতে পারবো M1 প্লাস M2 ইন্টু A। লিখতে পারবো কি পারবো না? আর এখান থেকে আমি যদি লিখি A ইকুয়ালস টু লিখবো F বাই M1 প্লাস M2। F সমান কত নিউটন দিয়েছে ভাই? 600 নিউটন, তাই তো? আর এখানে আলটিমেটলি 12 আর 8 কেজি, তার মানে 30, 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ দ্য অ্যাক্সেলারেশন। দ্য টেনশন, অতএব টেনশন ইকুয়ালস টু আমি কি লিখবো, টেনশন ইকুয়ালস টু T1 ইকুয়ালস টু আমার আসছে M2 ইন্টু A। M2 আছে 20 কেজি, ইন্টু A বেরিয়েছে আমার 20, 20 20 400, 400 নিউটন। কারো কোনো কনফিউশন? এটা সিনারিও 1 এ। সিনারিও 2 তে কি আসছে, ইন দিস কেস অলসো আমি কি দেখতে পাচ্ছি, যে A বেরিয়েছে আমার 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভাই তোর অ্যাক্সেলারেশন চেঞ্জ হবে না, ঠিক আছে? In this case also equals to 20 meter per second square, but আমার যে টেনশন ছিল, টেনশনটা এখন পাল্টে যাবে, কারণ T2 হয়ে যাবে, T2 হয়ে যাবে কত, M1 ইন্টু A। কেন দেখো, এই দেখো, একটা T1 ছিল, এখন হয়ে গেছে আমার T2। T2 এর বেলায় কি হবে বলো, M1 ইন্টু A হবে না? আগেরটায় যখন তুমি টেনশন করলাম, তখন টেনশনটা কার উপর কাজ করলো বলো, M2 এর উপর।
যেহেতু M2 এর উপর ফোর্স অ্যাপ্লাই করিনি, আমি ফোর্স কার উপর অ্যাপ্লাই করেছিলাম ভাই? M1 এর উপর, তাই কি না? এখন যেহেতু আমি M2 এর উপর ফোর্স অ্যাপ্লাই করেছি এদিক বরাবর, তাহলে আমার টেনশন কার উপর মেনলি কাজ করবে? M1 এর উপর। ইয়েস অর নো? Yes. তাহলে T2 যেটা আমার আলটিমেটলি আসবে সেটা হয়ে যাবে M1 ইন্টু A। তাহলে M1 এর ভ্যালু হচ্ছে আমার কত কেজি ছিল ভাই? 10 কেজি ইন্টু A বেরিয়েছিল আমার 2। 2 না 20 কত বেরিয়েছে ভাই? 20 20 ছিল। 25 20 স্যার 20, ঠিক আছে। তাহলে 200 নিউটন। তাহলে টেনশন কার উপর ডিপেন্ড করছে ভাই? যে পিছনের যে বক্সটা আছে আমার, তার উপর টেনশনটা ডিপেন্ড করছে, হ্যাঁ কি না বল। কনসেপ্ট বুঝ। এই যে সেকেন্ড ব্যাক সাইডের যে বক্সটা আছে এর উপর আমার টেনশন ডিপেন্ড করছে না? যখন এর বরাবর মানে এর উপর যখন ফোর্স দিচ্ছি, আমার কার উপর ডিপেন্ড করছে? পিছনেরটার উপর। যখন এর উপর আমি ফোর্স অ্যাপ্লাই করছি, তখন কার উপর টেনশন কাজ করছে? পিছনেরটার উপর। পিছনের বক্সটা যেটা আছে বা ব্যাক সাইডের যেটা বক্স আছে তার উপর আমার কি কাজ করছে ভাই? টেনশন, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ লিখে দিচ্ছি তাহলে, ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, দেখ ভাই বল এবার। দুটো অঙ্ক করিয়ে দিয়েছি, এবার রেকর্ডিং অফ করে দেবো, ঠিক আছে? তারপর তোদেরকে জিজ্ঞেস করবো, কিছু কোয়ারি থাকলে বল। বোঝা গেছে? সবাই ক্লিয়ার?